আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো এই তো আজকে আমি রান্না করব লাউ পেঁপে দিয়ে, মুরগি দিয়ে আর কি, মুরগির হাড্ডি আর কি, এই গলা, তারপরে হালকা মাংস গলা মিলে আর কি, এগুলা দিয়ে লাউ পেঁপে দিয়ে রান্না করব। তো এখানে দিছি পেঁয়াজ কুচি আর লেগে রান্না করার সয়াবিন তেল। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ। তো এবার একটু নাড়াচাড়া দিয়ে ভাজাভুজি করে নিতেছি। আর এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরা বাটা, জিরা গুঁড়া জিরা আর কি দিয়ে দিলাম, শুকনা গুঁড়া জিরা, মরিচের গুঁড়া, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিছি। এখন মশলাটা ভালো মতো নাড়াচাড়া করে তেলের উপরে ভেজে নিব আর কি। আর মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো এখানে আমি দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা, ফাঁকি জিরা, হলুদ, মরিচ, ধনিয়া, কাঁচামরিচ, গুঁড়ামরিচ সব কিছু মিলিয়ে দিলাম। গুঁড়ামরিচ তেমন বেশি দেওয়া না, হালকা একটু দিছি আর কি। আর আমি এটা লাউ দিয়ে রান্না করি। আমি একটা লাউ নিয়ে আসছিলাম, তো লাউটা দেখি ভিতরে কাটার পরে খারাপ পড়ে গেছে গা। তো একটু ভালো ছিল, তো এই জন্য এটা একটা পেঁপেও দিয়ে দিলাম আর কি। একসাথে পেঁপেটা দিয়ে লাউটা দিয়ে রান্না করে ফেলাই আর কি। তো দেখা গেছে যদি লাউ এতটুক দিয়ে একদম অল্প হবে আর কি। তো ভাবলাম একটা পেঁপে দিয়ে দিই। আর এখানে পানি দিয়ে দিছি মশলাটা কষানোর জন্য। তারপর দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেলে অল্প একটু মুরগি কুটে রাখছি। আর এই যে এখানে মুরগিটা দিয়ে দিলাম। এখানে দিছি 2টা মুরগির গলা আর একটা বড় সাইজের মাংস নিয়েছিলাম আর কি। তো এগুলা দিয়ে রান্না করব। তো একটু নাড়াচাড়া করে ভালো মতো একসাথে মিশিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ঢাকনা। এখন ঢাকনাটা একটু তুলে নিলাম। আর এখানে অ্যাড করব লাউ। আর লাউটা আমি কাটিতে লাড়া দিব না, উল্টিয়ে পাল্টিয়ে দিব নুসনি দিয়ে ধরে। এটাতে আমরা নুসনি বলি। একটা নেকড়া দিয়ে ধরে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম আর কি। তো আমি তো আমার আগের ভিডিওতে বলছি, আমি যে কোনো লাউ, তারপরে জালি কুমড়া, মানে জালি কুমড়া মানে চাল কুমড়া, এগুলো রান্না করলে আমি কখনো কাঠি দিয়ে প্রথম শুরুতে লাড়াচাড়া করি না। শেষ পর্যায়ে যায় যখন দেখি এটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি লাড়াচাড়া করি, আর আগে করি না। আর এই যে দেখেন, যতক্ষণ পর্যন্ত এই লাউ সিদ্ধ না হবে অতক্ষণ পর্যন্ত আমি কাঠি লাগাবো না লাউর ভিতরে। আর এখানে আমি পেঁপেগুলা সিদ্ধ করে রাখছিলাম, পেঁপের পানিটা ফালাই দিছি আমি। আর আমি না পেঁপে রান্না করলে সবসময় বাফ করে পানিটা ফালাই দিই। আর এই যে দেখেন লাউটা কিন্তু এখন পরাই সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধর মতনই হয়ে গেছে, কাঠিতে লাড়া পড়লে গলিয়া যায়। আর এই যে পেঁপেটা সিদ্ধ পেঁপে যেহেতু, 2টা একসাথে আমি নাড়া দিয়ে মিক্সার করে দিলাম। আর এখন আরেকটু ঢাকনাটা তুললাম। এই তো দেখেন অনেকটাই হয়ে গেছে তরকারি রান্না। আর আপনাদের কি বলবো, এত সুস্বাদু হয়েছে পেঁপে লাউ একসাথে মিলিয়ে রান্না করার পরে। আমার মতো পেঁপে দিয়ে লাউ দিয়ে এভাবে মিলিয়ে রান্না করে খেয়ে একবার দেখতে পারেন। এই যে দেখেন হাতেতে পড়ে যায়, একদম নরম হয়ে গেছে সিদ্ধ। আর এভাবে আপনারা ট্রাই করতে পারেন। আর আমি একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা।
তো আমার আপুদের ভাইয়াদের সবাইকে বলছি আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা ফলো করতে পারেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো লাইক দিতে কিন্তু ভুলবেন না আপুরা ভাইয়ারা। আর প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।